আমার ছেলে ওখানে আছে, দিব্য মুখার্জি ওইখানে ইসরায়েলে আছে, সেন্ট্রাল ইসরায়েলে রেহবাট বলে একটা জায়গা আছে, ওখানে আছে। তো ও বলছে যে প্রথম দিন শনিবার দিন একটা মাইল দেড়েক দূরে একটা কিছু একটা হয়েছিল আর কি। তখন সাইরেন ফাইন বেজেছিল, যেরকম বাজে নর্মালি। ওদের তো স্পেশাল কিছু আছে, মোবাইলে সব আসে, মোবাইলে নিয়ে ওরা ভেতরে ঢুকে গেছিল, নিচে শেল্টার আছে একটা, শেল্টারে ঢুকে গেছিল, এসছে। তারপর থেকে আর কিছু প্রবলেম নেই, এখন নর্মাল লাইফ। কিন্তু হয়তো রাত্রিবেলা মোবাইলে এলো যে তোমরা রেডি হও, নিচে চলে যাও, অ্যালার্ট। তারপর হয়তো সাইরেন বাজলো। এখন কালকে সারা রাত বাজেনি, কালকে কোনো প্রবলেম নেই। ভিডিও কলে কথা দুবেলা হচ্ছে, দুপুরবেলা হচ্ছে, সকালে হচ্ছে, যখনই দরকার ও কথা বলছে, আমিও কথা বলছি, আমাদের বাড়ির সবাই কথা বলছে। ঘটনা সেখানে নেই, সেই জিনিসই দেখাচ্ছে। আপনারা কতটা আতঙ্কিত এরকম ধরনের? খুব একটা আতঙ্কিত নেই, কারণ ওর সঙ্গে কথা বলছি, ও কনফিডেন্ট থাকার ব্যাপারে, ও থেকে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। রাত্রিবেলা হয়তো বাজলো, ঢুকে গেল, 10 মিনিট পরে বেরিয়ে এলো। ওই প্রথম দিন একটা শেল পড়েছিল, একটা টুকরো ভাঙা পড়েছিল মাইল দেড়েক দূরে, ওইটুকুই, তারপরে আর কিছু হয়নি। এমনি ভালোই আছে? ভালো আছে। একা থাকে? ও একা থাকে। মানে কিসের জন্য কাজ, কর্ম কি? ও করছে, ওখানে রিসার্চ করছে। ও আমাদের এগ্রিকালচারের উপরে ওই প্ল্যান্ট প্যাথোলজি বলে একটা, ইউনিভার্সিটি অফ জেরুজালেম রেহোভাট বলে একটা জায়গা আছে, সেন্ট্রাল ইসরায়েল। আপনার সরকার থেকে যদি কোনো রকম আপনার হেল্প লাগে, যদি ফিরিয়ে আনার ব্যাপারে আপনি নির্দ্বিধায় আমার কাছে যাবেন। আমি আমার তরফ থেকে যতটুকু ব্যবস্থা করার আমি